বিশ্বের আধুনিক যুদ্ধ আর শুধু ভূমি, জল বা আকাশে সীমাবদ্ধ নয়। এখন যুদ্ধের ময়দান ছড়িয়ে পড়েছে মহাশূন্যেও। মার্কিন সামরিক বাহিনীর নতুন শাখা স্পেস ফোর্স সাম্প্রতিক সময়ে ইরান ও ভেনেজুয়েলায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের ক্ষমতা দেখিয়েছে। গত বছরের জুনে ইরানে পরমাণু স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার এবং চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের অপারেশন অ্যাবসলিউট রিজলভে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুই অভিযানে স্পেস ফোর্সের ভূমিকা ছিল মাটির সেনাবাহিনীর জন্য অদৃশ্য সহায়ক হিসেবে। তার মহাকাশে থাকা স্যাটেলাইট ও জিপিএস ডাটার মাধ্যমে সেনাদের নির্ভুল তথ্য দিয়েছে, শত্রুপক্ষ যাতে যোগাযোগে বিঘ্ন ঘটাতে না পারে তার উপর নজর রেখেছে। ইরান অভিযানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইরানের পাল্টা আক্রমণ শনাক্ত করা হয়েছিল মহাকাশ ভিত্তিক সেন্সর নেটওয়ার্ক দিয়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সতর্কতার সংকেত সেনাদের কাছে পৌঁছে যায়, যা যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষা এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। স্পেস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগন বলেন, বর্তমান সময়ে মার্কিন সামরিক শক্তির প্রতিটি পদক্ষেপে মহাকাশ ভিত্তিক সহায়তা অপরিহার্য। তিনি এটিকে অদৃশ্য ফ্রন্ট লাইন বলে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সাফল্য আত্মতুষ্টির কোনো কারণ নেই। ইরান বা ভেনেজুয়েলার মতো দেশের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হলেও চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা সম্পূর্ণ ভিন্ন। চীনের অ্যারোস্পেস ফোর্সে প্রায় 40,000 সদস্য আছে, যেখানে মার্কিন স্পেস ফোর্সে মাত্র 15,000। এছাড়া চীন মহাকাশে এমন প্রযুক্তি ও স্যাটেলাইট মোতায়েন করেছে যা মার্কিন সম্পদকে সরাসরি চ্যালেঞ্জ করতে সক্ষম। বর্তমানে মার্কিন স্পেস ফোর্স নতুন প্রযুক্তির স্যাটেলাইট ও উন্নত রাডার স্থাপন করেছে। কক্ষপথের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নতুন চালনাযোগ্য স্যাটেলাইট পরীক্ষা করছে। জেনারেল গ্যাগন স্পষ্ট করে বলেছেন, বর্তমানের স্পেস ফোর্স দিয়ে ভবিষ্যতের বড় কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয়। একটি শক্তিশালী এবং আধুনিক স্পেস ফোর্স গড়ে তুলতে আরও বেশি সদস্য নিয়োগ এবং পর্যাপ্ত তহবিলের কোনো বিকল্প নেই। স্পেস ফোর্স সত্যিই শক্তিশালী হচ্ছে। তারা শুধু অস্ত্র নয়, এটি বাস্তব সময়ে তথ্য ও নজরদারি সরবরাহের মাধ্যমে যুদ্ধে সহায়তা করছে। মহাশূন্যে আধিপত্য বজায় রাখা এখন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই শক্তি যদি নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার হয় এবং কেবল আধিপত্য ও ক্ষমতার হাতিয়ার হিসেবে সীমিত থাকে, তবে তা ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধের নেপথ্যে এখন মহাশূন্য, এবং এটি কেবল ভবিষ্যতের বড় সংঘাতেই বাস্তবে প্রমাণ পাবে।